শুভ সকাল বন্ধুরা, নতুন পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ 15ই এপ্রিল, মানে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের সকালে সবাইকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা। সকালেই এই ছাদে এলাম জামা কাপড় মেলতে। জামা কাপড় অনেক কাঁচা হয়েছিল গতকাল, তো সেগুলো আর বাইরে মেলা হয়নি রাত্রিবেলায়, তো এখন সকালে মেলে দিলাম। মেলার পরে টিফিন আমাদের আজকে বেশি কিছু ঘরে রান্না করতে পারিনি, তো তারপরেই চলে এলাম দুপুরে। কারণ দুপুরে আজকে একটু স্পেশাল মেনু ছিল একটু ফ্রাইড রাইস করছি আর একটু চিকেনের সমস্ত কিছু সরঞ্জাম কেটে তৈরি করে রাখা রয়েছে, এদিকে ভাজাও চলছে। ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তো এই রান্না চলছে। আজকে আর বেশি কিছু দেবো না, অল্প একটু সস দিয়েই করবো, কারণ ছেলেটার তো শরীরটা ভালো না। তো এই দুপুরের আমাদের মেনু রেডি খাওয়ার জন্য। তারপরে বিকেলের চা আমার আজকে খেতে ইচ্ছা করছিল না, তাই শুধু ওর জন্য অল্প করেই করেছি। তো দুপুরে খাওয়ার পর পেটটা কীরকম ভার ছিল, তাই জন্য আমি আর চা খাইনি। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা আজকের দিনটা কেমনভাবে কাটালে? আমরা তো অনেক আনন্দ করেছি সারাদিনে। আমাদের আউটফিটগুলোর দেখো, এটা আমার, এটা ওর। তো তোমরাও কীরকম কি আউটফিট পরলে, কীরকমভাবে দিনটা কাটালে আমাদেরকে জানিও কিন্তু। তারপরে একটু সন্ধে পুজো দিলাম। দুপুরবেলা পুজো হয়েছিল বুধবার, আমি যেহেতু প্রত্যেক বুধবার পুজো করি, দুপুরে পুজো হয়ে গেছিলো, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো তাই সন্ধ্যাবেলায় একটু সন্ধে পুজো দেওয়ার পর একটু ভিডিও করলাম। তো সকাল থেকে আসার তো সময় পাইনি, কারণ ছেলে আজকে বাড়িতে ছিল। তো ছেলে বাড়িতে থাকলে আমি কোনো রকম মানে তাল সামলে উঠতে পারি না, তো এই জন্য সামনে আর আসা হয়নি। এই সন্ধেবেলায় একেবারে ছেলে নেই এখন বাড়িতে, তাই এলাম। এখন যাচ্ছি বাজারে আইসক্রিম আনতে। দাঁড়া, 35 কন্টেন্ট দাও। চল্লিশ দাও। নিয়ম একটা দুটো না। তো খুবই ইচ্ছা হচ্ছিল যে একটা আইসক্রিম খাই, তাই ওকে বলেছিলাম একটা আইসক্রিম নিয়ে আসতে, কিন্তু আমি বাটারস্কচ খাই না। কিন্তু ও নাকি আমি যেটা খাই আর কি চকলেট, ওটা নাকি পাইনি। তো তাই এটা নিয়ে হলো তো একটু ঝগড়া হয়ে গেল, কারণ আমার একদম এগুলো মানে খাই না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যখন খেতে ইচ্ছা করে তখন যেটা বলি সেটাই ও পায় না। তো যাই হোক, তো একটা কথা আপনাদেরকে বলতে আসলাম, সেটা হচ্ছে এই যে আমি বারে বারে বলি যে আমার ছেলে বাড়িতে আছে বা ও নেই তাই আমি ভিডিও করছি, তার মানে এই না যে ও মানে আমি ভিডিও করি সেটা একদমই ও পছন্দ করে না, সেরকম নয়। ও প্রথম কথা হচ্ছে এটা যে আমি ভিডিও করি তাতে ওর কোনো অসুবিধে নেই, কিন্তু আমার ভিডিওতে আমি যেন ওকে না দেখাই, এটাই ওর প্রথম থেকেই মানে আর কি আমাকে বলেছিল যে মা তুমি ভিডিও করো, কিন্তু আমাকে দেখিও না। তো সেই জন্যে এবার কখন ভিডিও করতে করতে ও চলে আসবে, দেখা হবে বা মানে দেখা যাবে ভিডিওতে, সেই হিসেবে আমি চেষ্টা করি যে ও যতক্ষণ বাড়িতে থাকে তো ততক্ষণ ভিডিওটা ওই মানে যতটুকু দেখানো যায় ততটুকু রান্না বান্না এটাই আমি চেষ্টা করি। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি মানে এই তো কদিন হয়েছে ভিডিও করা শুরু করেছি, মানে আমি এখনও পর্যন্ত অতটা মানে ওই
ফোন ভিডিও অন করলেই একদম সামনে এসে কথা বলে, ওটাতে এখনও যেন আমার হয়ে উঠছে না। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি, একটু একটু করে চেষ্টা করছি যাতে ওই ফোন খুলেই আপনাদের সামনে আসতে পারি। সেই রকম অ্যাকচুয়ালি আমি তো একদমই নতুন, তো ওই জন্য আমি ওটা সকাল থেকে মানে করে উঠতে পারছি না। তো কিছু মনে করবেন না। আমি আস্তে আস্তে চেষ্টা করছি যাতে একটু একটু করে আমি আপনাদের সামনে আসতে পারি। বছরের প্রথম দিনটা খুব ভালোই কাটলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো কেটেছে। তো শুভরাত্রি, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, নতুন পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো পরের দিন, 16 তারিখ। গতকাল ভিডিওটা শেষ করার পরেও আজকে এডিট করতে পারিনি, তাই আজ সকাল সকাল ভিডিওটা এডিট করার সময় দেখছি হঠাৎ করে কি মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই ভাবলাম এটুকু আপনাদের সাথে সঙ্গে শেয়ার করি। অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং অনেকক্ষণ ধরেই হয়েছে। বৃষ্টি হওয়াতে কি একটা ওয়েদারটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। শুভ সকাল।